আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কি আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে অনেক হতাশা নিয়ে শ্রীলঙ্কা পৌঁছালাম। হ্যাঁ, শ্রীলঙ্কা পৌঁছানোর পরে অনেক ভালো লাগছে, কারণ শ্রীলঙ্কান যে এয়ারপোর্টটা ছিল ওটা অনেক সুন্দর ছিল এবং পুরাটাই সবুজে ঘেরা। এই কারণে আমাদের খুব ভালো লেগেছে ওখানে নামার পরে। তো ওখানে নামার পরে আমরা ওদের যেটা আমাদের মোবাইলে সিম কিনেছি এবং কিছু নেট নিয়েছিলাম, ওখান থেকে ডায়ালগ, ওদের যে অপারেটরটা যেটা বেশি চলে ডায়ালগ, ওইটা নিয়েছিলাম। এবং আমাদের আগে থেকে একটা এয়ারবিএনবি বুক করা ছিল। তো ওখান থেকে আমরা একটা টুকটুক ধরে এয়ারবিএনবিতে চলে আসি। টুকটুক বলতে বেসিক্যালি আমরা বাংলাদেশে যেটাকে সিএনজি বলি, ওরা ওটাকে ওখানে টুকটুক বলে। তো টুকটুকে করে আমাদের এয়ারবিএনবিতে আসি। তো মনটা একটু খারাপ ছিল, অনেক লেট হয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যা থেকে আবার এয়ারবিএনবিতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। তো যাই হোক, কিন্তু এয়ারবিএনবিতে আসার পরে মনটা খুব ভালো হয়ে গিয়েছে। ছবিতে দেখতেই পাচ্ছেন এয়ারবিএনবিটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, একদম গ্রিন ছিল, একটা বাংলো বাসা মতো ছিল। তো আমাদের তো ঢুকে মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল। এত সুন্দর একটা এয়ারবিএনবি যেখানে সব ধরনের ব্যবস্থা ছিল। আচ্ছা, এখানে বলে রাখি, এর আগে জেনারেলি আমরা সবসময় booking.com বা অ্যাগোডা থেকে বুক করতাম। এবারই ফার্স্ট আমরা এয়ারবিএনবি নিয়েছি এবং আশা করি দেখতেই পাচ্ছেন এয়ারবিএনবিটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স এটা, কিন্তু খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আমরা ওখানে থেকেছি, অনেক রিল্যাক্স করেছি। আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করে দিবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দিতে চেষ্টা করব। ভালো থাকবেন, বাই বাই।